লুংচুংয়ে যাচ্ছি কোন কিছু মুস্তি গেলি তখন কালকে ব্লগ আমি ইয়েই করিনি এন্ডই করিনি কালকে ব্লগটা ক্যান্সেল হয়ে গেছিল ভালো লাগছে কি লুংচুংয়ের উদ্দেশ্যে যাচ্ছি আমরা এই ব্যাগটা ধর ভাই ব্যাগটা ধর ছবি তুলবো সুন্দর জায়গাতে অন্ধকার আসবে বুঝে যাবে না রোদটা এত সুন্দর পিসি বলো খুব সুন্দর রোদ ব্লগই এন্ড করিনি ব্লগ শুরু করিনি ফার্স্টে ব্রেকফাস্ট করেছি আমরা ক্লিপ নিইনি কি ব্লগার হব আমি জানি না ব্রেকফাস্টে খেয়েছি আমি লুচি ছোলার ডাল আর সকালবেলা চা খেয়েছিলাম বেড টি খেয়েছিলাম আমি বেড টি ফার্স্ট টাইম বেড টি খেয়েছি নেক্সট লোকেশনে যাচ্ছি ছবি তুলতে এখনো আমাদের ছবি তোলাই হয়ে যাচ্ছে কটা বাজে ফোন আছে তো হাতে ধর দেখ হ্যাঁ 10:17 বাজে এখন আমাদের বেরোনোর কথা 9:30 এখন আমরা ছবি তুলছি এদিকে এটা সিদ্ধিবিনায়ক টেম্পল বাবা বাবা আমরা এখন এসেছি সিদ্ধিবিনায়ক টেম্পলে তাই তো টেম্পলে এসেছি বল এখানকার পরিবেশটা খুব মনোরম এখানে একটা ধার্মিক আস্থা আছে সেই বিষয়টা আমরা শুনবো এখানকার বিষয়টার বিষয়ে জেনে আপনাদেরকে জানানো হবে স্টে টিউন কি আরেকবার প্লিজ পাগল হয়ে গেছে এই আর্কিটেকচারটাকে গুম্বাদ বলা হয় এইটা উপরেরটা ওকে ভেরি প্রিটি জয় হনুমান এরপর আমরা কোথায় যাচ্ছি ঋষি এরপর আমরা যাচ্ছি রঙ্গোলি মার্কেটে সেখানে কিছু শপিং করব আমরা আর কিছু আরো বিভিন্ন রকমের যেগুলো জরুরি জিনিসপত্র আছে আর টুকটাক যেগুলো বাড়ি থেকে আনতে আমরা ভুলেই গেছি তো সেগুলোও নিতে হবে আর কিছু জামা প্যান্ট থেকে শুরু করে যদি পছন্দ হয় তাহলে কিনবো কিছু গিফট দিতে হবে হ্যাঁ গিফট তো লাগবে ফ্যামিলি মেম্বারের জন্য এই ফলটা আমাদের ড্রাইভার দাদা দিয়েছে কোনো একটা গাছ থেকে তুলে তো এই ফলটা এতটাই জঘন্য খেতে আমার এক্সপ্রেশন দেখে তোমরা বুঝতে পারবে তো আমরা ফাইনালি লুংচুকে চলে এসেছি আমাদের হোমস্টে এইটা আমাদের হচ্ছে দাঁড়াপুর থেকে বাইরের ভিউটা দেখা ভিউ জাস্ট অসম ভিউ জাস্ট অসম খুব সুন্দর ভিউ আমাদের হ্যাঁ আর কিছু আর কি বলবো ভিউ দেখেই পাগল হয়ে যাচ্ছে পাগল তারপরে আমরা ভেবেছিলাম যে রঙ্গোলি মার্কেটে যাব কিন্তু সেই সময় আমরা যেতে পারিনি কারণ সেখানে আমাদের হোটেলে টাইমের একটু সমস্যা হয়ে গেছিলো বলে আমরা ড্রাইভার দাদারে বলেছিলাম যে আমরা কালকে যাব আজকে একেবারে আমাদের হোটেলে পৌঁছে দিতে আমরা চলে এসেছিলাম লাঞ্চ করতে এখানে ম্যাম আর ঋষি আমাদেরকে সার্ভ করে দিচ্ছিল তো তারপরে একটু রেস্ট নিয়ে সন্ধ্যেবেলায় আমরা চা খেতে বেরিয়ে পড়েছিলাম তো প্রচণ্ড ঠান্ডা ছিল সেই জায়গাটায় এখন আমরা খেতে যাচ্ছি মোমো খেতে বেরিয়েছিলাম আমরা কিন্তু পাইনি একটা দোকানে
গেছিলাম এই একটা দোকান অফবিট এলাকা, তার জন্য কোনো দোকান এখানে নেই, কিন্তু তাও গেছিলাম। কিন্তু ওখানে গিয়ে জানতে পারলাম যে আগে থেকে অর্ডার করতে হতো, বাট আমরা তো করিনি, জানি না। এবার আমরা ডিনার করতে যাচ্ছি, করিনি, দেখি কী আছে খেতে। চলো লেটস গো। আলোর খুব অভাব এখানে, খুব অভাব আছে আলোর, প্রচণ্ড ঠান্ডা। কালকে আমরা যাব ঝুলুক, ওখানে মাইনাসে থাকবে, ভালো লাগছে। এখন আমাদের বাড়িতে ওখানে মানে কলকাতায় ঠান্ডা নেই, তো ভালো লাগছে। তো আমরা যেতে না যেতে এখানে আমাদের ডিনার দিয়ে দিয়েছিল। তো বেসিক্যালি লুমচুকে আমাদের হোটেলটা যেরকম বাজে ছিল সেরকম খাবার দাবারও ছিল, খুবই বাজে ছিল। খাওয়া দাওয়া কমপ্লিট, তাই তো উজ্জ্বলদা? খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের। এখন আমরা যাচ্ছি রুমে। এখন 2 ঘন্টা ধরে আমরা হচ্ছে গল্প করব, তারপরে আমরা ঘুমাবো। তো যথারীতি আমরা ডিনারের পর আমরা রুমে চলে আসি গল্প করার জন্য, কিন্তু এই লুমচুংয়ে আমাদের সাথে খুবই বাজে একটা ঘটনা ঘটে। তো নেক্সট পার্টে আমি সেই ঘটনাটা বলবো এখন।